ইসলাম শিখাবে। ইসলাম আছে যেখানে আমরা থাকব সেখানে, ইসলাম নাই যেখানে আমরা যাব না সেখানে। কোরআন আছে যেখানে আমরা সেখানে, উলামায়ে কেরাম যেখানে, মুহাক্কিক মুহাদ্দিস আমরাও থাকবো সেখানে। আলেমের বাইরে যাবেন না। দিন শরীয়ত ইসলাম যেখানে নাই এগুলোর কাছে যাবেন না। বর্তমান সমাজ ব্যবস্থাটা বড় কলুষিত, বড় ভয়ঙ্কর। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, আল্লাহ রাসূল বললেন ঈমান রাখা এমন একটা কঠিন। আল্লাহ রাসূল হযরত মুআযকে বললেন, মুআয, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে শাসক আর কোরআন শরিয়া আলাদা হয়ে যাবে। কোরআনের পক্ষে গেলে তোমার জীবন থাকবে না, আর রাষ্ট্রের পক্ষে গেলে তোমার ঈমান থাকবে না। রাষ্ট্রবাদীরা হয়ে যাবে জালেম, কুফরি তাগুতের পক্ষে চলে যাবে, আর কোরআনওয়ালারা একটা দলে চলে যাবে। খবরদার, কোরআনের সাথে থাকবা, কোরআন যেখানে আছে ওখানে থাকবা। কোরআনের পক্ষে গেলে যদি তোমার জীবন চলে যেতে যায়, কোরআনের কথা বলার কারণে তোমাকে জেল জুলুম ফাঁসি বান্ধায় হাসি মুখে বরণ করো, তারপরে কোরআনের বাইরে যাবে না। মুআয, শুনে রাখো রে মুআয, রাষ্ট্রের পক্ষে গেলে ঈমান থাকবে না, আর কোরআনের পক্ষে গেলে জীবন থাকবে না। এমন একটা প্রেক্ষাপট পরিবেশ বাংলাদেশে হয়েছে না, হয় না? কোরআনের কথা বলতে গিয়ে আমাদের কথা বাংলাদেশের বীর শ্রেষ্ঠ বিশ্ব বরণ্য ওলামায়ে কেরাম পর্যন্ত যুগের পর যুগ জেল কেটেছেন, রিমান্ডে গিয়েছেন, কত ভাইরা শহীদ হয়েছেন, ফাঁসিতে তুলেছেন। কোরআনের কথা বলতে গিয়ে আমার হাজার হাজার ভাইরা শহীদ হয়েছেন, মারা সন্তান হারিয়েছেন, সন্তানেরা বাবা হারিয়েছেন, কত কষ্ট নির্যাতন করেছেন। আজকে একটা আলাদা একটা রূপ ধারণ করেছে। একদল গেছে কোরআনের পক্ষে, আর একদল গেছে কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? এমন একটা সময় আমাদের কেটেছে, আবার আগামী দিনে এমন একটা সমাজ আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য যতদিন আমি বাঁচবো আমরা কোরআনের পক্ষে থাকবো, ঠিক কিনা? কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো। আমরা কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, আমরা শহীদ হতে রাজি। কারা কারা আপনি হাত করে আল্লাহকে দেখা নারে তাকবীর। কোরআনের ডাক, এটা জিহাদের ডাক, এই ডাক জান্নাতের ডাক। কোরআনের বাইরে কেউ যাবেন না। বিশ্বনবী বললেন, মান করাল কুরআন শাফিয়ান লিসাবিহি, যেই বান্দা কোরআন পড়বে রে, ওই বান্দার জন্য কোরআন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন, খবরদার কোরআন ছাড়বা না। কোরআনের ডাক যেখানে আমরা চলে যাবে, কোরআনের ডাক যেখানে মুমিন চলে যাবে সেখানে, আর যেখানে কোরআন থাকবে না ওখানে মুনাফিকরা থাকবে, তাগুতেরা থাকবে, জালেমেরা থাকবে, কাফেররা থাকবে। মুমিন এক সেকেন্ডের জন্য কোরআন ছাড়বে না, প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিবে, তারপর কোরআনের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? এবার ডাক পড়েছে, মুমিন আর মুনাফিক পার্থক্য হয়ে যাবে। যারা মুনাফিক তারা কোরআনের বিরুদ্ধে যাবে, আর যারা মুমিন হবে তারা কোরআনের পক্ষে থাকবে। আপনাকে আমাদের যখন কবরে রাখা হবে, কেউ আমার সাথে যাবে না, আল্লাহর কোরআন আপনার আমার সাথে যাবে। এই কোরআন নূরের রূপ ধারণ করে মাথার পাশে হাজির হয়ে যাবে। ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে, কোরআন সাক্ষ্য দেবে, বাধা দান করবে, প্রশ্নের জবাব দেবে। মুনকার নাকির ফেরেশতা আল্লাহর কাছে মেসেজ লাগাবে, আল্লাহ তোমার বান্দার কোরআন, তোমার বান্দার সওয়াল জবাব করার পথে কোরআন বাধা দিচ্ছে। বলে কোরআন কি বলতে চায়? আমার কোরআন কি বলতে চায়? বলে তোমার কোরআন বলছে এই লোকটা নাকি কোরআনের আশিক, এই লোকটা নাকি কোরআনের দায়ী, কোরআনকে ভালোবেসেছে, সন্তানদেরকে পড়িয়েছে।
10 মিনিট। এই লোকটা মানুষ যখন ঘুমিয়ে থাকতো এই লোকটা কোরআন পড়তো, কোরআনের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে ছিল। আমার আল্লাহ তাআলা যা বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দার পক্ষে যেহেতু কোরআন সাক্ষ্য দিয়েছে, তার সওয়াল জবাবের প্রশ্ন দরকার নাই, তাকে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আদালতে আখিরাত ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে। আল্লাহর আদালতে আপনার আমার বিচার যখন যাবে শুরু হয়ে যাবে, কোরআন হাজির হয়ে যাবে, কোরআন হাজির হয়ে যাবে। কোরআন যার পক্ষে সাক্ষ্য দিবে, তার সাক্ষ্য মঞ্জুর হয়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবে। আর কোরআন যার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তার কোন আমল দেওয়ার নিস্তার নাই, রক্ষা নাই, কোন আমল দিয়ে আপনি আর পার পাবেন না। এজন্য কোরআনের শাফায়াতটা এমন হবে, মা মিন শাফিইন ইয়াশফাউ মানজালাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রু। বিশ্ব নবী বললেন, নবী রাসূল ফেরেশতার চেয়ে আল্লাহর আদালতে উত্তম সুপারিশকারী হবে এই কোরআন। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আমরা কোরআনকে ধরবো, কোরআনকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনের দায়ীদেরকে ভালোবাসবো। কোরআন যারা সিনায় ধারণ করেছে তাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব কোরআনের কারণে, ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিল গুলোতে অনেকে বদনাম ছড়ায় যে কোরআনের মাহফিলে যাইবে না, ওই কপাল করেছে কোরআনের মাহফিলে বাধা দেয়। আজকে মানুষ ময়দান গুলো একদলে অপপ্রচার করে কি করে না বলেন? এরা মুনাফিক। মুনাফিক কোরআন মানতে রাজি না, কোরআন পড়তে রাজি, কোরআন বুঝতে রাজি না, কোরআন মানতে রাজি না, কোরআনের সমাজের জন্য তারা রাজি না, ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা শেষ, সালাতুল ইশারের সময় হয়ে গেল। আমার আর একটা আলোচনা আছে ইশারের পরে, অল্প সময় সেখানে আলোচনা করব। নতুন বাজার, সেখান থেকে ইনশাআল্লাহ দ্রুত সময় চলে আসবো। তারাও অনেক আবেগ করে একটু সময় দিয়েছে আমাকে, এজন্য ইনশাআল্লাহ নামাজের পর পরে সবাই বসে যাবেন, হৃদয়টাকে কোরআনের সামনে খুলে দিয়ে, হেদায়েতের আশা নিয়ে, আল্লাহর কাছে ক্ষমার আশা নিয়ে আমরা কোরআনকে ভালোবেসে সবাই ময়দানে বসে যাবেন, কোরআনের আলোচনা শুনবেন, শেষ পর্যন্ত দোয়ায় শরীক হবেন। আমরা আমাদের দেশের সকল মানুষের জন্য দোয়ার কামনা করব। আখিরে দোয়া আছে, আমি আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।